আমি ডেলিভারি ম্যান। কি চাই? আসলে সজীব স্যারের একটা পার্সেল অর্ডার ছিল, উনি কি বাসায় আছে? হ্যাঁ বাসায় আছে, কিন্তু পার্সেলটা আমার হাতে দিতে পারেন। আসলে ম্যাডাম আমাদের ডেলিভারি চার্জ বাকি ছিল, যার কারণে ওনাকেই লাগবে। ও আচ্ছা, দাঁড়ান আমি ডাকছি। কি ব্যাপার, এই তো দেখছি আমার স্ত্রী, কিন্তু আমার স্ত্রী এই বাসায় কি করছে? এই সজীব, কই তুমি? তোমার পার্সেল আসছে, এদিকে আসো তাড়াতাড়ি। আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা কথা বলি। জি বলুন। আমি তো সপ্তাহে প্রায় 2 থেকে 3 বার এই বাসায় ডেলিভারি দিয়ে থাকি, কিন্তু আপনাকে তো কখনো দেখিনি। আপনি সজীব সাহেবের কি হন? ইয়ে, এই তুই কি আছে? আসলে ডেলিভারি ম্যান আসছে তোমার পার্সেল নিয়ে। ও ভাই, আপনি চলে এসেছেন? এই যে স্যার, আপনার পার্সেলটি। আচ্ছা ভাই, ভিতরে চলুন। না ভাইয়া, এখন ভিতরে যাব না, আসলে হাতে সময় নাই, এখনো অনেক ডেলিভারি বাকি আছে তো, সেগুলো দিতে হবে। আরে ভাই চলুন না, এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে আসেন। না ভাইয়া, শরবত অন্য একদিন খাবো, আজকে আসি। হ্যাঁ আরে না ভাই, আসুন তো, আজকে আপনার কিছু না খেয়ে আসুন। আসলে ভাইয়া আমার ভিতরে হাতে আসুন। সময় নেই। হ্যাঁ থাক না ভাইয়া। আচ্ছা আসো। স্যার আমি আপনাকে বললাম যে প্রয়োজন নেই। আচ্ছা তারপর বলো কি খাবে? স্যার তেমন কিছু লাগবে না, এক গ্লাস ঠান্ডা পানি আনলে হবে। এই ওর জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি আনছি। আচ্ছা, তোমার চাকরির কি খবর? তোমার দিনকাল কেমন যাচ্ছে? জি স্যার, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে খুব ভালো যাচ্ছে। আচ্ছা, তুমি গরমের ভিতরে এটা খুলছো না কেন? না খুললে পানি খাবে কিভাবে? স্যার খুলতে হবে না, আমি তো একটু পরেই চলে যাব, সমস্যা নাই। এই নিন পানি। এবার তো খুলো, খুলে পানিটা খেয়ে নাও। ও ঠিক আছে স্যার। কি ব্যাপার ইপ্তি, তোমার হাত কাঁপতেছে কেন? না কিছু না, এমনি। ও আচ্ছা। তো স্যার আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। এই যে আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে এত দামি দামি জিনিস অর্ডার করেন, এসব কার জন্য করেন? এগুলো আমি ওর জন্যই অর্ডার করি। আচ্ছা ওনার জন্য করেন? আচ্ছা স্যার উনি আপনার কি হয়? ও আমার ভালোবাসার মানুষ। ও আপনার ভালোবাসার মানুষ, আপনি মেবি ওনাকে অনেক ভালোবাসেন। হ্যাঁ, ওকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো না? স্যার আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আর শুধু ভালোবাসি না, আমার স্ত্রীকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম, কিন্তু স্যার এখন থেকে আর ভালোবাসি না। কিন্তু কেন কেন ভালোবাসো না? কেন ভালোবাসি না শুনবেন? শোনেন তাহলে। কারণ স্যার আমার স্ত্রী এখন থেকে আর আমার নেই, আমার স্ত্রী এখন থেকে অন্য কারো হয়ে গেছে, তাই স্যার এখন থেকে আমি আমার স্ত্রীকে আর ভালোবাসি না। এই তুমি এসব কি বলতেছো? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি। আপনি জানেন আমি আমার স্ত্রীর চাহিদা আমি আমার জীবনের উপর দিয়ে হলেও পার করতাম, কিন্তু সে সে এখন অন্য কারো। কথাই আছে না স্যার, যে একবার বিরিয়ানি খেয়ে বিরিয়ানির স্বাদ পেয়ে যায়, সে কখনো ডাল আলু ভর্তার স্বাদ আর গ্রহণ করে না। স্যার আমি এসব কষ্টের কথা বলে আমি আর কষ্ট বাড়াতে চাই না, আমি আসি স্যার। এই দাঁড়াও, টাকা নিবা না? ও আমি তো ভুলে গিয়েছিলাম। আচ্ছা স্যার দেন, আমার টাকাগুলো দেন। এই নাও তোমার টাকা, আর এইটা তোমার টিপস। ধন্যবাদ স্যার। আচ্ছা একটা কথা বলো তো, এই যে টিপস গুলো দিই, এগুলো নিয়ে তুমি কি করো? স্যার এই টিপসের টাকা, আপনি যেরকম আমাকে টিপস দেন না, আরো অনেক স্যার আমাকে এরকম টিপস দেয়, আর এই টাকাগুলো জমিয়ে জমিয়ে আমি আমার স্ত্রীর জন্য কিছু ভালো জিনিস কিনতাম, তার শখের জিনিস কিনতাম, তাকে নিয়ে ঘুরতে যেতাম। কিন্তু স্যার বলেন এখন আমি কাকে নিয়ে যাব? আমার সেই স্ত্রী তো এখন আর আমার নেই। যাই হোক স্যার, আমি আর এসব বলতে চাই না, এসব বলেই বা লাভ কি। আমি আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখছো ইপ্তি, ওর মতো একটা ভালো ছেলেকে যে নারী কষ্ট দিছে, সে কত বড় একটা খারাপ নিকৃষ্ট মনের মানুষ। আচ্ছা, তোমাকে এত বিষণ্ণ লাগতেছে কেন? না তেমন কিছু না। আচ্ছা এসব বাদ দাও, দেখা তো যান গিফটটা কেমন হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। সত্যি পছন্দ হয়েছে তোমার? আচ্ছা চলো রুমে যাই। আরে ইফতি, তুমি এখানে কেন আসছো? আশিক সরি, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে। এই, চুপ, একদম চুপ। আর একটি কথাও বলবি না। তুই তুই কি বলছিস? তোর ভুল হয়ে গেছে? আরে তুই তো ভুল করিসনি, ভুল করেছি আমি, তোকে ভালোবেসে তোকে বিয়ে করে। এই তুই কিভাবে ভুলে যেতে পারলি যে এত কষ্টের কথা? এই আমি তোর জন্য কি করিনি? হ্যাঁ, তুই আমাকে যখন যেটা বলতি আমি তখন সেটাই শুনতাম। তুই আমাকে বলতি আশিক আজকে আমার এটা লাগবে, ওটা লাগবে, দামি শাড়ি লাগবে, দামি ফোন লাগবে, তুই যখন যেটা চাইতি আমি তখন তোকে সেটাই দিতাম। আর তুই কিনা শেষ পর্যন্ত আমার সাথে বেইমানি করলি, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। আরে আমার পরে আমাকে পিছন থেকে ছুরি মারলি ইফতি। জানিস আমাকে পাশের ফ্ল্যাটের নিজাম ভাই আমাকে বারবার করে বলতো যে ভাই আপনার স্ত্রীর চরিত্রের সমস্যা আছে, কিন্তু বিশ্বাস কর আমি কখনো তাদের কথা বিশ্বাস করিনি। আল্লাহর কসম খেয়ে বলছি
আমি কখনো না তাদের কথা বিশ্বাস করিনি। আর কেনই বা বিশ্বাস করব? আমি তো তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবেসে বিয়ে করেছি, অন্ধের মতো ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি আমি তোকে। আর তুই শেষ পর্যন্ত কি করলি এটা? আরে আমার বিশ্বাস নিয়ে খেললি। আমি কখনো না কল্পনা করতে পারিনি যে তুই আমার সাথে এমনটা করবি, আমার ভালোবাসার মানুষ আমার সাথে এমনটা করবে। জানিস ইপ্তি, আমার বাবা মা আমাকে বারবার করে বারণ করেছিল যে বাবা তুই এই মেয়েকে বিয়ে করিস না, তুই যদি এই মেয়েকে বিয়ে করিস না তাহলে জীবনে সুখী হতে পারবি না। কিন্তু এখন দেখছি তাদের কথাই ঠিক। আমি যদি ইফতি তাদের কথা শুনতাম না, তাহলে আজকে এমন একটা দিন, এমন একটা দৃশ্য আমার চোখের সামনে আমাকে দেখতে হতো না। আরে ইফতি, আমি মানুষটা কখনো নিজেকে মানুষ বলে দাবি করিনি। আমি সবসময় নিজেকে একটা ইঞ্জিন মনে করেছি। এই ইঞ্জিনে যতটুকু তেল দেওয়া যায় না, এই ইঞ্জিনটা ঠিক ততটুকুই চলে। আর তুই কিনা আমার এত কষ্টের কথা ভুলে গিয়ে পরকীয়া নামক একটা নেককার সম্পর্কে জড়িয়ে গেলি। এই ইফতি, তুই কি ভুলে গেছিস তুই কোথায় ছিলি? আরে তুই তো ছিলি তোর সৎ বাবার ঘরে, যেখানে ঠিক মতো খেতে পারতি না, ঠিক মতো পড়তে পারতি না। আমি মানুষটা তোকে ভালোবেসে বিয়ে করে ঢাকা শহরে রাজপ্রাসাদে রাখছি। যখন যেটা চাইতেছিস তখন সেটাই পাচ্ছিস। আরে আমি আমার জীবনের উপর পার করে হলেও তোর চাহিদা পূর্ণ করেছি। আর তুই আমার ভালোবাসা নিয়ে খেললি, অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গেলি। আমি তোর সাথে আর এক মুহূর্তের জন্য কথা বলতে চাই না। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবি, যা বলছি। এই আশিক, সত্যি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এই তুই কি বলছিস? আমি তোকে ক্ষমা করে দিব? আরে ক্ষমা শব্দটা তো তোর মতো মেয়ের মুখে মানায় না রে ইপ্তি। এই ক্ষমা তাকেই করা যায় যে ভুল করে। তুই যদি হাজারটা ভুল করতি না, আমি তোকে হাসতে হাসতে ক্ষমা করে দিতাম। কিন্তু তুই তো করছিস অন্যায়, যার কোনো ক্ষমা হয় না। জানিস, একটা কাচের গ্লাস যখন ভেঙে যায় না, তখন সেটা জোড়া লাগানো যায়, কিন্তু সেটা দাগ থেকে যায়। ঠিক তেমনি তুই আমার হৃদয়ে দাগ দিয়েছিস, আমার মনে দাগ দিয়েছিস। আমি কখনো তোকে ক্ষমা করতে পারবো না। শোন ইপ্তি, আমি তোকে ভালোই বলছি। এতক্ষণ তুই আমার ভালো রূপটা দেখেছিস, আমার খারাপ রূপটা দেখার আগে তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা, যা বলছি।